চরকা সমিতি করছিল মনির একটা, মনে আছে না? চরকা সমিতি করছিল। ওই সমিতিতে তৎকালীন সময়ে যে সোশ্যাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর জেনারেল ছিলেন ডক্টর মিজানুর রহমান শেলী। ডক্টর মিজানুর রহমান শেলীর ছোট ভাই টয় আমার বন্ধু ছিল। তো ডক্টর শেলী আমাকে চিনতেন। পরে তিনি ডক্টর মিজানুর রহমান শেলী এই বাংলাদেশের উপদেষ্টা ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়েও আমি এই গ্রামে এসেছিলাম। আপনারা অনেকেই হয়তো সেটা জানেন কি জানেন না। তো এই গ্রামটা আমার অত্যন্ত প্রিয় গ্রাম। এই গ্রামের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে। আমার সবার সাথে আমার একটা ভিন্ন রকমের সম্পর্ক আছে। এই গ্রামের অন্তত শতকরা 70% মানুষ সকল নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছেন। সয়ন ভাই আসিল আমার জন্য একটা পাগল লোক। তারপরে আমার বাগনি জামাই শামসুর বাবাও আমার জন্য এক নির্বাচনে। এই গ্রামের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমি জানি এই গ্রামের মানুষ আমাকে স্নেহ করে, আদর করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। তো এই গ্রামের আপনাদের কাছে কি আমার ধানের শীষের জন্য ভোট চাইতে হবে? তারেক রহমান সাহেব তৃতীয়, তার বাবা তার মা এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং এই নির্বাচনে সারা বাংলাদেশে ধানের শীষের সমর্থন হচ্ছে শতকরা 70 থেকে 75%। সকল রাজনৈতিক দলের এই 20-25%, আর ধানের শীষের সারা বাংলাদেশে গড় সমর্থন হচ্ছে 70 থেকে 75%। এবং আমি মনে করি যে আমার উপজেলায় ধানের শীষের সমর্থন অনুরূপ 70 থেকে 75%। আগে যারা এই উপজেলায় বিএনপির কর্মী ছিলেন, নেতা ছিলেন, আপনারা সকলেই জানেন 2006 সনে বদরুদ্দোজা চৌধুরী, আমি, কর্নেল অলিভ, তারপরে স্পিকার শেখ রাজ্জাক আলী সহ আমরা 32 জন একটা দল গঠন করেছিলাম বিএনপি থেকে বেরিয়ে গিয়ে এলডিপি। তারপরে এই এলডিপির মহাসচিব হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। কিন্তু এই দল গঠনের পরেও ম্যাডাম খালেদা জিয়া যখন 2009 সনে অনশন ধর্মঘট করলেন, অনশন করলেন কি জন্য? যে ম্যাডাম খালেদা জিয়া 96 সনে দেশে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তনের জন্য একটি নীতি নিয়ম করেছিলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এবং আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে একটা সুষ্ঠু নির্বাচন হয়। তাই দেখছেন না আপনারা যারা ভোটার ছিলেন। কিন্তু যে যখন সরকারে থাকে তার অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন সুষ্ঠু হয় না। এই 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, এগুলো থেকে তো আপনারা প্রমাণ পাইছেন নিরপেক্ষ সরকার যদি না হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হয় না। তখন ম্যাডাম খালেদা জিয়া 2009 দেখলেন যে শেখ হাসিনা এই আইন পরিবর্তন করে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে দিবে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিবে। তখন আমাদেরকে ডাকা হলো। আমি প্রথম ব্যক্তি, তার হাতে ফুলের তোড়া দিয়ে সেই দিন তাকে সমর্থন দিয়ে তার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম। তখন থেকেই ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে 2012-তে যখন জোট হয়, এলডিপি বিএনপির সাথে জোটে ছিল। এই 2018-তে আমি জোটের প্রার্থী হিসাবে ধানের শীষ নিয়ে আপনাদের কাছে নির্বাচন করতে এসেছিলাম। কিন্তু দিনের ভোট রাতে হয়ে গেছে, মানুষ ভোট দিতে পারে নাই। সেই নির্বাচন কোনো নির্বাচন হয় নাই। কোনো নির্বাচন হয়েছে? রাইতে ব্যালট বাক্স পুড়ে রাখছে, এরপরের দিন কেউ ভোট কেন্দ্রে যাইতে পারি নাই। আমরাও 10টার সময় নির্বাচন প্রত্যাহার করছি, শুধু প্রমাণ করার জন্য যে শেখ হাসিনার অধীনে একটা মিথ্যাবাদী, তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন নাই। শেষ পর্যন্ত তার এই সমস্ত অপকর্মের কারণে অর্থ লুট, ব্যাংক লুট, এই দেশের বিভিন্ন রকম অত্যাচার, অবিচার, মানুষকে কারাগারে বন্দী করা, গুম করা, হত্যা করা, আয়নাঘরে রাখা এবং ন্যায্য দাবি মেনে না নেওয়ার কারণে এই দেশের দামাল ছেলেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আমার তৎকালীন দল এলডিপি সহ সবাই রাজপথে আন্দোলন করে ১৫০০ শ্রমিক কর্মচারী ছাত্র যুবকের জীবনের বিনিময়ে এই দেশে স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনাকে দেশত্যাগ করে পালাতে হয়েছে। বাইতুল মুকাররম মসজিদের ইমাম সহ পালিয়ে গেছে, তাই না? এরকম ইতিহাস নাই। তারপরে যেহেতু সরকার ব্যবস্থা ছিল না, সুপ্রিম কোর্টের অর্ডারে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে আজকে তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না। আমি তাদেরকে আহ্বান জানিয়েছি যে স্বৈরাচারী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যারা স্বৈরাচার ছিল, দেশত্যাগ করেছে, তাদের ছাড়াও তো সমাজে কিছু ভালো লোক আওয়ামী লীগের আছে, তাই না? আমরা এক লগে সমাজ করি, এক লগে নামাজ পড়ি, এক লগে কোরবানি করি, এক লগে চলাফেরা করি। এখন তাদেরকে আমরা ভাগাই দিতে পারবো এই দেশ থেকে? তারা তো দেশে থাকবে। সুতরাং তারা যদি কেউ আমাদের সাথে যোগদান করে বা সামাজিক ভাবে সমর্থন করে, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। এটা আমি আমার প্রত্যেকটা সময় বলেছি। এখন আমাকে আপনারা যখন আপনাদের কাছে আসতাম, বেশিরভাগ লোক বলতেন যে আপনি ছাতা মার্কাটা না নিয়া 18 সনের মতো ধানের শীষটা নিয়ে আইতে পারলে ভালো হতো, বলতেন না? এখন আমি ধানের শীষটা নিয়ে বিএনপিতে যোগদান করে আসছি। যোগদান করি নাই? যোগদান করছি, ধানের শীষ নিচ্ছে। এখন আমার শত্রুরা কয় কি, বেড়ায় দলটা বদলাই লেছে। আরে বাবা, আমি দলটা বদলাই তো আগের জায়গাতে আইছি। আমার পরিবারের সাথে, সংসারের সাথে ঝগড়াঝাটি ছিল, 4-5 বছর আলাদা ছিলাম। এরপরে আবার আমি মিলতে পারি না? তা আমি আমার মার্কাটা লয়ে এসেছি, তুই অসুবিধা কি হয়েছে? দল তো তোরা ছেড়ে গেছ গা। তোরা দল ছেড়ে গিয়া স্বার্থান্বেষী মহলের একটা উস্কানিতে তোরা কলস লইয়া নামছত গলাত বাইন্দা। এখন আমি দল পরিবর্তন করলাম না, তোরা করলি। তোরা বিশ্বাসঘাতকতা করলি, তোরা ওয়াদার বরখেলাপ করলি। তারেক রহমানের কাছে হাত তুলে বলে আসছে যে আপনি যারে নমিনেশন দেন আমরা মানি। কারণ এক এক জায়গায় 4-5 জন প্রার্থী আছে, তো এই 5 জনকে দিতে পারবে এক জায়গায়? এক জায়গাতে তো একজনকেই দিবে। এক জায়গায় যেখানে একজনকে দিবে, এই জায়গায় জোটে থাকলেও আমি নমিনেশন পাইতাম, বিএনপিতে জয়েন করছি তাও আমি নমিনেশন পাইছি। এখন আমার বিরুদ্ধে দাঁড়াইয়া নানা রকম প্রভাকাণ্ডা করে দলটা বদলাইছে। আমি তো দলটাতে আবার ফিরে আসছি। বদলাইলাম কই? আমি শুরু করছি ধানের শীষ দিয়া, জিয়ার সাথে ধানের শীষ, খালেদা জিয়ার সাথে ধানের শীষ, ফ্রন্টে ধানের শীষ, তারেক রহমানও আমাকে ধানের শীষ মার্কা দিয়ে আজকে যারা কয়েকদিন, অবশ্যই এই কথাটা এখন বন্ধ হয়ে গেছে, কয় আমরা বিএনপি করি, আমগো মার্কাটা কি কলসি? বিএনপির মার্কা কলসি? বিএনপির মার্কা কি? ধানের শীষ। বিএনপির মার্কা কলসি না। এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আজীবনের জন্য করা হয় না। আর যারা কইতো যে আমরা বিএনপি করি, আমগো মার্কাটা কলসি, এই কথা যাতে না কইতে পারে এই জন্য বিএনপির উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এখন আর কেউ বিএনপি করে বলে দাবি করতে পারবে না। যারা বিএনপি করবে তারা ধানের শীষের পক্ষে থাকতে হবে, যারা বিএনপি করবে